চা বানাচ্ছে যাবে না তাকান দোকান ভাঙবে না দোকান সারে আমি বসবো না বেশি করো চিনি দিয়েছি ভালো বাবু বাবু এই যে তাকাবেন লাগবে রে ভাই বড় হাতা তো আছে না না তরকারি আছে না বড় হাতের তরকারি আছে আমাদের এখানে তলে ঠিক নেই তো এই যে খাবে কোন ফল উঠে দিয়ে যান যাদের কিনে পেয়েছে আর কি বিস্কুট খাবি আরো বিস্কুট না দিয়ে কোন ফল উঠে দিয়ে কিনে পেয়েছে খাইছি এই যে আছে শুনে নেই এই যে করে নে 4টে 5টা আপনার কি রমজান আছে রমজান হ্যাঁ রমজান রোজা আছে আপনারা তো খেতে পাবেন আমরা পাবো হ্যাঁ ওদের 3-4 দিন আছে এখন পাবেন আমাদের 9 তারিখে আমরা পেয়ে যাবো হ্যাঁ 9 তারিখে চাঁদপুর 10 তারিখে উঠে আর এই রানী হাসিয়া হ্যাঁ দিবে সবাইকে বুঝলে দাও দাও ঘুরে দাও এখন তো খাইতে পারবো তারপর 10 তারিখে আমি রেস্টুরেন্টে যাবো আমি 10-11 লিস্ট করে এদের পুরো বেরিয়ে আসবো রান্না আর কি আপনি একটু মনে করতে চাটা ডেটে নিন বেশি গরম করলে মুখ পুড়ে যাবে শরীর ভালো আছে ছাব্বিশে
হাতটা করে দিলে ভালো হতো, আপনার হাত উঠে যাবে। না, ওটা দরকারি। ঠিক আছে, কিছু একটা হয়ে গেছে, টাইম করলে জলে নেই কোনো সময় ভালোই আস্তে আস্তে হবে। 25 সালের লাস্টের মধ্যে সব হয়ে যাবে। এরকম টাইম লাগবে না। আর আপনাকে যখন পাই করবে, রাস্তা বেরিয়ে যাবে, তখন চিৎকার করবে। রাস্তাটা ভাঙবে, তারপর আবার নতুন করে রাস্তা হবে। দিদি আমাদের কলেজে জলে নাই। হবে হবে বললো এখন তো বললো হবে আস্তে আস্তে হবে কাকু অল্প পিছনত করে ঢালা তো। পাবলিক को যাদের আছে পাবলিক যারা নিতে চায় দাঁড়ে একটু দিন। আরে গরম চাল করে রান্না করে দিন। গরম জলে দেখি দিদি গরম আছে আসতে। আমি কিনে এই তো এটা খোলা যারা যারা খাবে দিয়ে দাও, যারা যারা চা নেবেন হাত বাড়িয়ে দিয়ে দাও। হ্যাঁ ওদিকে হাত ধরে খাও ছাপা প্রকাশ বাড়ি, প্রকাশিক বাড়ি এবং নির্মলদা এরা সবাই আমাকে এই ব্যাপারটা জানান যে এখানে প্রায় 10 লক্ষ চা শ্রমিক আছেন যারা নিজেরাই 5 বিঘে পর্যন্ত তাদের জমির সীমানা, যেখানে এক একটা বড় চা বাগানে ধরুন 250 একর 500 একর এরকমও থাকে। এরা নিজেরাই নিজেদের চা পাতাটা তৈরি করে এবং এরা চা শ্রমিক মানে একটা চায় কৃষকদের যে বলা যেতে পারে, চায় শ্রমিকও বলতে পারেন, চায় কৃষকও বলতে পারেন। এরা নিজেরা যেটা তৈরি করে সেটা যারা পাতা তৈরির কারখানা তারা এদের থেকে কেনে, তাতে তাদের চলে যায়। কিন্তু 2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যে এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি, কি পোকা সেটা ডিটেলসে জানা হয়নি। ধরুন আমার ঘরে যদি কেউ বলে তোমার ঘরে একটা সাপ ঢুকেছে, সাপ ঢুকতেই পারে, কিন্তু সাপটা কেউটে না গোখরো না কালাজ, আমাকে তো জানতে হবে, না জলডোরা। এক একটা সাপের এক এক রকম বিষয়।
এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা, কেন এরা ভিকটিমস হচ্ছে। এর ফলে 10 লক্ষ চা শ্রমিকের, যারা নিজেরা 5 বিঘে জমির, 5 বিঘে জমি মানে আপনারা জানেন খুব ছোট্ট জায়গা, 5 বিঘে জমি মধ্যে তারা করে, তাদের সবটাই বন্ধ হয়ে গেছে এবং 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান। কেন এই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা রিসার্চ করে আফটার ইলেকশন সায়েন্টিস্টদের সাথে কথা বলে, যেমন আপনারা জানেন সুন্দরবনে আগে যখন বন্যা হতো, নোনা জলে সমুদ্রের সব ধান নষ্ট হয়ে যেত। আমরা তখন রিসার্চারদের নিয়ে টিম তৈরি করে আমরা সেই ধানটার যে নোনা জলে যে ধানটা নষ্ট হয়ে যেত সেটাকে আমরা আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি এবং সেটা দারুণ ভালো ধান হচ্ছে। সেই রকম এদের যদি কোনো পোকামাকড়ের কোনো ব্যবস্থা থাকে, সেটা প্রশাসন, তার হেলথ ডিপার্টমেন্ট আছে, তার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে। আমার মনে হয় ইট ইজ মেনলি রিলেটেড টু হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট। এবং টি বোর্ড আছে, বা টি বোর্ড কী করলো কি না করলো আমার দেখার দরকার নেই। আমি যারা পাতা বিক্রি করে এই চায় বাগান থেকে তুলে, বটলিপ প্লান্ট আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে সবটাই সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক। ইলেকশনের পরে সব ডিপার্টমেন্টকে প্রশাসনের মতো ওদের সাথে বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, কর্ম বন্ধ না হয়, সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য আমি সমস্ত প্রশাসনকে, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি যে বটলিপ প্ল্যান্ট যেগুলো আছে তাদের বলার জন্য এদের চা পাতাটা কেনা যেন বন্ধ না করে। এটা মানবিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নয়, এটা মানুষের জীবন জীবিকার লড়াই। ওনারা সবাই এসেছিলেন এবং আমার সাথে সমস্ত সকলের ডিটেলস কথা হয়েছে। আমিও ওনাদের অনুরোধ করেছি আপনারা বন্ধ করবেন না, খুলে রাখুন। এই পর্যন্ত। আর প্লাস আপনারা তো দেখেছেন আজকে সারাদিন বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, অনেক জনসংযোগ হয়েছে এবং আপনারাও সহযোগিতা করেছেন। আর আগামীকাল থেকে তো আমার পাবলিক মিটিং শুরু হয়ে যাচ্ছে। প্রথম মিটিংটাই আমার আছে মাথাভাঙা করে আমি মালবাজারে, এখানে মিটিং আছে আমার। তারপরে পরশুদিন আবার মনে হয় আমার মিটিং আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। তারপরের দিনও আমার মিটিং আছে মনে হয় কুচবিহার একটা আছে, করে আমি আসবো না। পরের দিন আমি এতে যাবো রায়গঞ্জ আর তপন আর বালুরঘাট, না রায়গঞ্জ আর বালুরঘাট কনস্টিটুয়েন্সি মিটিংয়ের জায়গাটা তপন আমি জানি, বালুরঘাট আর রায়গঞ্জেরটা কোথায় করছে সেটা আমি দেখে নিতে হবে। হেমতাবাদ। আর 17 তারিখে সম্ভবত আমি আসাম যেতে পারি, কারণ আমাদের 4 জন প্রতিনিধি ওখানে কন্টেস্ট করছে। এই পর্যন্ত। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা সারাক্ষণ আমাদের সাথে ছিলেন। আমি এখন এসব নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু এমসিসি আছে। বলতে আমি অনেক কিছু করতে পারি। আগে বাংলার লোককে টি বোর্ডে রাখা হতো, আর পোর্টে রাখা হতো, আর হলদিয়া বন্দরে রাখা হতো, আর ডিবিসিতে রাখা হতো। খোঁজ নিয়ে দেখুন, ইতিহাস ঘাটুন। এখন আমাদের কাউকে রাখা হয় না। কাজে ওদেরটা ওদের উপর ছেড়ে দিন। আমি এ নিয়ে কোনো মন্তব্য করছি না। আমরা নিজেরা যেটুকু পারি, আমি প্রশাসনকে বলবো আমাদের প্রশাসন সেটুকু করে ওদের যাতে ব্যবসা বন্ধ না হয়। ছোট ছোট ব্যবসা, 5 বিঘা জমি কত, ধরুন ওই গেট থেকে দাঁড়িয়ে আছে, ওই রাস্তার ওইটুকু, খুব একটা বেশি জায়গা নয়। ছোট ছোট করে নিজেরা নিজেদের মতো করে। চাষিরা যেমন চাষ করে, ওরাও তেমনি চায়ের চাষ করে, চা পাতার। আসতেই পারেন, প্রত্যেক রাজনৈতিক দলের তার নিজস্ব অধিকার আছে। এটা নিয়ে আমায় কোশ্চেন করছেন কেন? ইলেকশনের সময় সব রাজনৈতিক দলই তাদের প্রোগ্রাম করতে পারে। দেখুন, গভর্নমেন্ট তো মেশিন নয়, সবার কাছে পৌঁছানোর কথাই বলা হয়েছে। কিছু দূরে দূরে হয়তো আছে, বা কেউ আত্মীয় স্বজনের বাড়ি এদিক ওদিক হয়তো গেছে, সেটা হতে পারে।
কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার, ডিজাস্টার ইজ ডিজাস্টার, ইট ইজ ফর অল। যারা অ্যাফেক্টেড হয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না। শুধু বাড়ির ব্যাপারটায় আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য, যাতে বাড়িঘরগুলো তৈরি করা যেতে পারে।